আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো স্ক্রিনে দেখুন দুই কোয়ালিটির ভিডিও আছে, একটা হচ্ছে ন্যাচারাল একটা ভিডিও এবং একই ভিডিও আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। তো আজকের ভিডিও আমরা দেখব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনাদের মোবাইল দিয়ে শুট নেওয়া এরকমের ন্যাচারাল ভিডিওগুলো এভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি আমরা চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাটে গিয়ে এখানে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক দেবো, সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো সেই ভিডিওটাকে আমরা সিলেকশন করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক দেবো। সাথে সাথে ক্যাপকাটে আমাদের ভিডিওটা নিয়ে আসবে। তারপর এখান থেকে আমরা একদম ভিডিও শেষে চলে যাব। তারপর এই যে লাস্টের যে ভিডিওটা অংশটা আছে এটাকে আমরা সিলেকশন করে তারপর ডিলিট দিয়ে দেবো। এখানে যে প্লাস বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর পুনরায় একই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পুনরায় আমরা এখানে ক্লিক করে অ্যাড করে নিয়ে আসবো। মানে একটা ভিডিও কি দুইবার নিয়ে আসবো এখানে। তারপর শেষে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটার উপর আমরা ক্লিক দেবো। তারপর এখান থেকে খুঁজে নিতে হবে কাট আউট। দেখুন এই কাট আউট অপশনে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে যে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক দিতে হবে। সাথে সাথে এখানে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, এই যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখানে কাউন্ট হইতে আছে, এখানে যখন 100 পর্যন্ত কাউন্ট হবে তখন অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো দেখুন এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখানে টিক মার্কটা দিয়ে দেবো। আমরা তারপর যে ব্যাক বাটনটা আছে সেটার উপরে ক্লিক দেবো। তারপর এখান থেকে আমরা খুঁজবো ওভারলে। দেখুন এই যে ওভারলে অপশনটা আছে এই অপশনটা আমরা ক্লিক দেবো। সাথে সাথে এই ভিডিওটা নিচে চলে আসবে। তারপর এই ভিডিওটাকে আমরা সিলেকশন করে একদম টেনে একদম শুরুতে নিয়ে আসবো। দেখুন এই ভিডিওটার উপরের যে ভিডিওটা সেই বরাবর নিয়ে আসবে। এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক দেবো। তারপর এখানে দেখুন যে আছে ইফেক্ট, তো এই ইফেক্ট অপশনে আমাদের ক্লিক দিতে হবে। তারপর আছে ভিডিও ইফেক্ট, এই অপশনে আমরা ক্লিক দেবো। তো এখান থেকে আমাদের এই ফোনে যে ভিডিও ইফেক্টগুলো সেই ইফেক্টগুলো অন হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমি ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো সেক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে ওয়াল ব্লার, তো আমি এই অপশনে ক্লিক দেবো। তারপর এখানে যে টিক মার্কটা আছে টিক দিয়ে দেবো। এখন কিন্তু আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এইটাকে টেনে একদম পুরো ভিডিওতে নিয়ে আসবো। তারপর এখান থেকে যে অ্যাডজাস্ট এটার উপরে ক্লিক দেবো। তারপর এখান থেকে চাইলে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্লার বাড়াতে কমাতে পারবো। দেখুন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে ব্লার হয়ে গেছে আর ভিডিওটাকে আরও ভালো দেখে। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। এখন এখানে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কালার গ্রেডিং করতে পারবেন চাইলে। থেকে যদি ব্যাক চলে আসি দেখুন এখান থেকে লেখা আছে ফিল্টার, তো আমি ফিল্টার অপশনে ক্লিক দেবো। তারপর এখান থেকে অনেক কালার আছে, তো সব থেকে বেশি যে বেস্ট কালারটা হয় সেটা হচ্ছে ওয়ান ডে কালার। তো এখান থেকে টেনে একদম এই পাশে চলে আসবেন। আসার পরে দেখবেন যে লেখা ওয়ান ডে কোথায়। দেখুন এই যে এই ওয়ান ডেটা লেখা, আমি এটার উপরে ক্লিক দেবো। তাহলে কি এই যে ব্যাকগ্রাউন্ডটা একদম কিন্তু ব্যাকগ্রাউন্ডও কালারফুল হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়ে গেছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লারও হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটার ব্লার বৃদ্ধি করতে পারবেন এবং চাইলে এরকমের কালার গ্রেডিং করতে পারবেন। ভিডিওটা এডিট করার পরে এখন সেভ করার জন্য এখানে যে 1080 এটার উপরে আমরা ক্লিক দেব। তারপর ফ্রেম রেটটাকে ফুল করে দেব। এখন আমাদের ভিডিওটাকে সেভ করব, সেক্ষেত্রে এখানে যে সেভ বাটনটা আছে সেটার উপরে ক্লিক দেব। তারপর এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হবে এবং পুরো ঘরটা ভরার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে যাবে এবং ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর আপনি যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব